পদ্মা নদীর পাড়ে বসে এইরকম ইলিশ মাছ ভাজা, সাথে ১ প্লেট ভাত, আরও নানান কিছু খাওয়া-দাওয়া, চরে ঘোরাফেরা। আর কি করলাম সারাদিন তা নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার হাসব্যান্ড এসেছে বাংলাদেশে কিছুদিন হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম। তো সারাদিনটাই মোটামুটি একটু কাটালাম। তো মাওয়া গিয়েছিলাম। আমাদের এইখানে মাওয়ায় তো ইলিশ খাওয়া সবচেয়ে বিখ্যাত, সবাই তো আমরা জানি কম বেশি। তাই আজকে আমরাও চলে গেলাম। এর আগে সবাই মিলে যাওয়া হয়নি। তো আমরা নদীর ধারে একদম কাছেই একটা রেস্তোরাঁয় গিয়েছিলাম। তো এখন আবার ইলিশ মাছ দরদাম করা হচ্ছে এখানে। আমরা ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছটাও ট্রাই করেছি। এটা হচ্ছে নদীর পাঙ্গাস ছিল, আর এখানে ছিল কিছু পাঙ্গাস, সেটা হচ্ছে চাষের। আমরা একেবারে নদীর পাড়েই যে রেস্তোরাঁগুলো থাকে সেখানটায় বসেছিলাম। তো এখন যেহেতু উইন্টার সিজন তাই পানিটা একটু দূরে। আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে দেখবেন যে পানি খুব থই থই করে, মানে পানি ভরা থাকে নদীর পানি দিয়ে। তো এখানে আমরা অনেক কিছুই নিয়েছিলাম, ভর্তা, ইলিশের লেজ ভর্তা। তো পাঙ্গাস মাছটা দিয়ে ইলিশ মাছগুলো ঢেকে ফেলা হয়েছিল। তো এখন আবার প্লেট সাজিয়ে সুন্দর, এত সুন্দর একটা পরিবেশে আমরা বসে খেলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু নদীতে পা ভিজাতে। নদীর পাড়ে এসে যদি পা ভেজাতে না পারি তাহলে কি ভালো লাগে নাকি বলুন? একদম শীতল পানি ছিল, খুব ঠান্ডা, পুরো শরীরটাই শীতল হয়ে গিয়েছিল আমার। আর কেমন একটা মানে ঢেউয়ের যে একটা শব্দ, সেই শব্দটাই খুব মনকে খুব ভালো করে দেয় আর কি। যাদের মন খারাপ থাকে তারা এরকম সমুদ্রের ধারে অথবা এরকম খোলা নদীর পাড়ে একদম নিরিবিলি শান্ত পরিবেশে যদি থাকেন তাহলে দেখবেন মনটা অনেক ভালো হয়ে যায়। তারপর আমরা বোট রাইড করলাম। তো প্রায় সূর্য অস্ত যাবে ওই সময়। তো মোটামুটি ভালো টাইমেই গিয়েছিল আমাদের, খুবই ভালো লাগছিল সবার। আমার ছেলেমেয়েরাও খুব মজা করেছিল, তারা ফার্স্ট টাইম নৌকায় উঠেছে, মানে বোটে। তারপর আমরা একটা চরে নামলাম। তো আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে, আর আমি তো পেছন থেকেই তো ভিডিও করছি। তো চরটাও খুব শান্ত নিরিবিলি ছিল, কোনো মানুষ ছিল না, তেমন কোনো ক্রাউড নেই, জাস্ট আমাদের বোটের মধ্যে কয়েকজন ছিল, তারাই ছিলাম আমরা। আর এই যে দেখুন আমার মেয়ে তো খুব এনজয় করেছিল সেই দিন, একদম জুতার মধ্যে মোজার মধ্যে বালি টালি ঢুকিয়ে অবস্থা খারাপ। তারপরে এই যে চলে আসলাম, একটু ফুল তুলে নিলাম। আর এখন সেই পদ্মা ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আসলে আজকের দিনটা আমরা খুবই এনজয় করেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো বোট থেকে নামার পরে আমরা এই যে এইরকম মার্কেট থাকে সেখানটায় একটু ঘোরাফেরা করলাম, একটু চা খেলাম। তারপর আরও কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, মানে আমার ছেলে যেহেতু ভাত মাছ তেমন করে খেতে পারেনি তাই ওকে কিনে দিয়েছিলাম। তারপর বাসায় চলে এসেছি, আর ওইখান থেকে দেখুন ভর্তা কিনে এনেছিলাম। তো এগুলো দিয়ে রাতে আমরা বউয়া রান্না করেছি, সেগুলো দিয়েই একদম সুন্দরভাবে আমাদের ডিনারটা কমপ্লিট করেছি। আর এই সাথে ব্লগটাও শেষ করলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।